আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে খুব সহজে বললেও ভুল হবে, কঠিন একটা চুল কাটিং যেটার নাম হচ্ছে শ্যাগি, আবার অনেকে বলে স্টেপ, দুই নামেই এটাকে ডাকা হয়। তো এই যে দেখুন, এই চুল কাটাটা কিন্তু অনেক কষ্টের। মানে চুল কাটিংয়ের মধ্যে এই চুলটা সবচেয়ে সময় বেশি নেয় এবং কি অনেকবার চুলটাকে উল্টায় পাল্টায় দেখতে হয়। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওই পাশে ডান পাশে অলরেডি অর্ধেক চুল কেটে ফেলেছি, কারণ আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি ভিডিওটাকে একটু ছোট করার জন্য আপনাদেরকে এই পাশ থেকে দেখাচ্ছি। তো এই চুলের নিয়ম হচ্ছে, কাটার সময় আপনি যতবার কাটবেন ততবার চুলটাকে চেক করে দেখতে হবে। যতবার চুলটাকে কাটবেন ততবারই চুলটাকে চেক করে দেখতে হয় যেন এটাতে কোন জায়গায় কি সমস্যা আছে, যার কারণে এই চুলটাকে খুব কঠিন একটা চুল, মানে এই চুল কাটটা কিন্তু খুব কঠিন। তো যাই হোক, এটা চুল কাটা, এটা কিন্তু দামও বেশি, এটার শ্যাগি কাট কিন্তু অনেক দাম নেয় চুল কাটাটা। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি। তো আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে হয়তো বা আমার মতো না হোক, যারা আপুরা ঘরে আছেন, আমি তো আসলে পার্লারে কোর্স করেছি, যার কারণে আমি শিখেছি। তবে আমার মতো না হোক, কিছুটা হলে আপনারা ইনশাল্লাহ পারবেন। যারা কিনা পার্লারের কাজ জানেন না, এই যে দেখতেছেন আমি কিন্তু বারবার কাটতেছি, বারবার কিন্তু চুলটাকে আমি হাতায় হাতায় দেখতেছি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনি যতবারই চুলটা কাটবেন অতবারই এটাকে দেখতে হবে। এই চুলটা কিন্তু থাক থাক হবে। তো যার কারণে যতই চুলটা ছোট করা হবে ততই থাক থাক জিনিসটা বোঝা যাবে। তো যা হোক, উনি বলেছেন যে আমি যেন বেশি চুলটাকে ছোট না করি, তাই আমি চেষ্টা করছি একটু লম্বা রেখে কিভাবে এই চুলটাকে একটু থাক থাক করা যায়। যদি আমি আরেকটু ছোট করতাম তাহলে হয়তো বা আরও থাক থাকটা বেশি হইতো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে চুল নিয়ে আবারও করছি, কোথায় কি সমস্যা আছে। যে দেখেন, আবারও আমি আশ্রয় নিলাম। এই যে দেখেন, আপনি এই চুলটা হচ্ছে যে যতবার আপনি এটাকে হাতে নেবেন ততবার এটাকে কাটার পরে এভাবে চুলটাকে ঝেড়ে দেখতে হয়। এটা আসলে অনেকে হয়তো বলবেন যে এতবার দেখতেছেন কেন, বা এতবার কাটার পরে বারবার কি চেক করতে হয় নাকি? হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই এই চুলটা যতবারই কাটবেন ততবারই আপনাকে চুলটা হাত দিয়ে আমি যেভাবে দেখছি সেভাবে আপনাদের থেকে কাটতে হবে। এই যে দেখেন, এই যে সমস্যা দেখেন এখানে আরও আছে, আপনারা খেয়াল করবেন বাম সাইডে চুলটা কিন্তু অলরেডি বের হয়ে আছে, কিন্তু ডান পাশে চুলটা কিন্তু ঠিক আছে। এই যে দেখেন, আমি দেখতেছি ওই পাশটা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে ওই পাশ কিন্তু ক্লিয়ার করে এসেছি আমি, আর এই পাশে আমি আবারও চুলটাকে নিচ্ছি। দেখেন, এবার সামনের চুলটাকে আমি আবারও একটু করে কাট করে দিব। এই যে চুলটা আমি আশ্রয় অলরেডি নিয়ে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন আশ্রয়, যে দেখেন, এই যে আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন ভিউয়ার্স, একটু লক্ষ্য করেন, দেখেন যে কিভাবে আমি চুলটা কাটছি। এই যে দেখেন, এবার সামনের চুলটা আরেকটু ছোট করছি আমি। এবার আবারও আমি চেক করছি যে কিভাবে চুলটা আমার কোথায় কোনো প্রবলেম আছে কি না। এই যে দেখেন, আমি হাত দিয়ে চেক করছি, এদিকে একটু সমস্যা আছে, আমি আবার কয়টা চুল নিব, আবার কয়টা চুল নিয়ে এই যে দেখেন সমস্যা কোথায়, দেখছেন আরেকটু চুল বের হলো। তো এই চুলটা আপনি যতই কাটবেন না কেন একটু একটু করে সমস্যা বের হয়, যার কারণে এই যে দেখেন আবারও এইদিকে একটু বের হলো নিচে দিয়ে, যার কারণে এই চুলটা কাটাটা আসলে অনেক কষ্ট। তো থাক থাকভাবে চুলটা আবার কিন্তু যেমন কষ্ট তেমন আপনারা দেখবেন যে এই চুলটা কিন্তু কাটলে অনেক সুন্দর লাগে। এই শ্যাগি কাট সবচাইতে সুন্দর, মানে কাটিংয়ের মধ্যে যদি আমি চুল কাটিংয়ের মধ্যে আপনারা বলতে যান, ইউ কাট বলেন, লেয়ার কাট বলেন, আরও অনেক কাট আছে, এই সব কাটের মধ্যে কিন্তু শ্যাগি কাটটাই আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়। এই যে দেখেন আবারও চুল একটু বের হয়ে আছে, আবারও আমি এটাকে কেটে দিলাম। তো আপনারা যদি চেষ্টা করেন, আমার মতো না হোক একটু করে হলেও আপনারা পারবেন। এই যে দেখেন, তো যাই হোক, এই যে আমি এখন এক পাশে চুলটা নিয়ে ওনার চুলটা ক্লিয়ার করে দিব। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে আপনারা জানিয়ে যাবেন। আর বিশেষ করে আপুরা একটু দেখবেন, একটু একটু ট্রাই করলে হয়তো বা আমরা পারবো না কোনো কিছুই নাই, চেষ্টা করবেন ঘরে বসে বসে, দেখবেন যে হয়ে যাবে। এই যে আমার চুল কাটা অলরেডি কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন চুলটা কিন্তু ভিজা, চুলটা ভিজা। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।